মা ফাতেমা জিজ্ঞাসা করে, মা যে স্বামীকে কোথায় যাচ্ছে, খাবার তো বাড়িতে নাই, কোথায় যাচ্ছে? বলে, ফাতেমা তোমার আব্বা জানের দরবারে যাব, আর তোমার আব্বা জানের নুরানি চেহারাখানা দিকে তাকিয়ে থাকব, তবে খিদা পিয়াসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসছে, মুখখানে মুসমুসে হয়েছে। ফাতেমা গো, ও ফাতেমা, কিছু খাবার আছে? স্বামীর কথা শুনে যেন ফাতেমার চোখের পানি থামে না রে বাবা। বলে, স্বামী গো, আজকে বাড়িতে কোনো খাবার নাই। খাবার নাই, নাই তো কোনো কথা নাই, আমি একটু চলে গেলাম। মা ফাতেমা জিজ্ঞাসা করে, মা যে স্বামীকে কোথায় যাচ্ছে, খাবার তো বাড়িতে নাই, কোথায় যাচ্ছে? বলে, ফাতেমা তোমার আব্বা জানের দরবারে যাব, আর তোমার আব্বা জানের নুরানি চেহারাখানা দিকে তাকিয়ে থাকব, তবে খিদা পিয়াসা লাগবে না। এই জন্য একটু তোমার বাবার দরবারে চলে গেলাম। খাতুনে জান্নাত বলে, স্বামীকে শোনেন, আমার আব্বার দরবারে যাবেন ভালো কথা, আমার কাছে খেতে চেয়েছেন, আর আপনি হলেন আমার স্বামী, আর আপনাকে থাইকা খেতে দিব না, এটা হয়? ও বাবা, ফাতেমা বলল, আমার কাছে 6টা টাকা আছে, ওই সুতা কেটেছি সেই টাকাগুলা, এই টাকাটা নিয়ে একটু বাজারে যা, আর বাজারে গিয়ে 2টা খাবার কিনে আনেন, বেটারাকে বিটিরাকে নিয়ে একসঙ্গে বসে না হাই খাবো। জান হুজুর টাকা নিয়ে চলে গেছে, বাজারে যাবে। আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। দেখেন মা বোনেরা, কি পরীক্ষা? বলে, দেখি আল্লাহকে বেশি ভালোবাসে না ফাতেমাকে বেশি ভালোবাসে? বাবা গো, একজন ভিক্ষুক এসে বলছেন, গো আল্লাহর ওলি, আল্লাহর কোরআন বলে, লান তারলুবির রাহাতাতুন ভিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা ওইটা জানে মহব্বতের বস্তু হয়। তো কিছু দান করেন। আমি হেলাল যেমন 5 রকমের বলছি, দান চাইছি মাদ্রাসার জন্য, ঠিক আছে? তো উনি বলছেন যে আমাকে কিছু দান করেন। আলী চিন্তা করলে, মন রে, টাকা 6টা তো রয়েছে, আবার হাসান হোসেনের জন্য, নিজের জন্য, হেলিনা হেলিনা সুবহানাল্লাহ 500 টাকা দান দিয়েছে বাবা। হেলিনা বিবি, আল্লাহ তার দান কবুল করো মাওলা, যে নিয়ত দিয়েছে নিয়তকে পুরা করো মাওলা। সোহরাব আলী 200 টাকা। আর কি মেহনাসা বিবি, মা অসুস্থ আছে, একটু আপনার 10-এর দোয়া চাইছে, যে হাজী সাহেবরা, মৌলভী সাহেবরা আমার মায়ের জন্য একটু অসুস্থ, যেন দোয়া করে দেয়। সুবহানাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করে দিচ্ছি মা, কোনো চিন্তা নাই। আমার ওই মৌলানা সিমেন্ট লিখতে গেছিল, কই আসেনি না চলেছে? কই আছে? ভিতরে আছে না? ও এই দিকে বসে আছে, দেখো সিমেন্টের টোটালটা নিয়ে তখন একসঙ্গে দোয়া করছে। বাবুজি বসবেন, যাবেন না বাড়ি। আর একটা আমার থেকে বড় বক্তা আছে কিন্তু, শুনেন। হ্যাঁ, তো বাবা, ওই আমার মৌলানা ক বস্তা সিমেন্ট লিখে নিয়ে আসছে। এদিকে ক বস্তা হয়েছিল মৌলানা হাজী সাহেবের 5 বস্তা, ওই আর কেউ দেয়নি মনে হয়, 5 বস্তাই হয়েছিল সিমেন্ট, 7 বস্তা হয়েছে না, একজন 2 বস্তা দিয়েছে, মাফিকুল 2 বস্তা, 7 বস্তা হয়েছে। আর আমার মৌলানা যে ক বস্তা নিয়ে এসে ওর একসঙ্গে গোছিয়ে সব গলা নিয়ে দোয়া করে দেবো। বাবা গো, আমার আলী চিন্তা করলো, দান কাকে বলে দেখেন? আহারে, আমার পকেটে 6টা টাকা আছে, আর আমি যদি বলি যে নাই, তাহলে তো মিথ্যা কথা বলা হবে। বাবা, আমার হাসান হোসেনকে বুঝিয়ে নিতে পারবো, আলীকে ফাতেমাকে বুঝিয়ে নিতে পারবো, নিজেকে অনাহারে থাকতে পারবো, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। টাকা 6টা সম্পূর্ণ পকেট থেকে বার করে দিয়ে দিল। পারবো আমরা? ছেলেপেলের মুখে বাবা খাবার না দিয়ে, নিজেকে অনাহারে থেকে ওই টাকা 6টা দান করে বাবা চলে আসছে বাড়ি। এবার আসে, ওই খালি ব্যাগটা ফাতেমাকে ধরিয়ে দিল। ফাতেমা চাড়ছে তো বাবা ফাঁকা পাতলা ব্যাগে, কোনো আপেল নাই, কমলা নাই, খেজুর নাই, বেদানা নাই, কিছুই নাই। বলে, স্বামী গো কি ব্যাপার? টাকা দিয়ে পাঠালাম বাজার করতে, বাজার কই? বলে, ফাতেমা গো, এটা আল্লাহর পরীক্ষা হইতে পারে। আলহামদুলিল্লাহ, মদিনা
মদিনা 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা বিবি 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মদিনার দানটা কবুল করো, আমিন সুম্মা আমিন। তো বলে ফাতেমা, আল্লাহর পরীক্ষা হতে পারে, আল্লাহ ধন দিয়ে, জন দিয়া, টাকা দিয়ে, পয়সা দিয়া, রূপ দিয়া, চেহারা দিয়া আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে গো ফাতেমা। দুনিয়াতে কত লোক ছিল, কারো কাছে চাইলো না, আর আমি যেমনি বাজারে বার হলাম, অজানা অচেনা একটা ভিজ্ঞ আমার কাছে হাত পেতে দিয়েছে। কোরআন শরীফ মনে পড়ে গেছে, যে আলী রাতের বেলা কোরআনে একটা খতম না তুলে বিছানে শয় না। আলী বলল, আমি টাকা ছাড়া গোটায় দান করে দিয়ে চলে এসেছি। আমাদের মা বোনেরা হলে স্বামীকে কত লান বলে, ছেলে গেলা অনাহারে মরছে, আর তুমি দান করতে গেছো, বলবে কিনা বাবা? কিন্তু আমার ফাতেমা বলে, স্বামী গো, আপনি যে দান করে দিয়ে চলে আসছে, এটাই হলো সব থেকে উত্তম কাম। ফাতেমা বলছে দান করাটা সব থেকে উত্তম কাম। তো ফাতেমা, তাহলে আর তো কোনো টাকাও নাই, কাজও নাই, তাহলে আমি যাই। ফাতেমা বলে, স্বামীকে কোথায় যাবেন? বলে, তোমার আব্বা দরবারে যাব, নবীর দরবারে যাব। আমার নবীর দরবারে বসে 5টা হাদিস কোরআন শুনবো, আর নবীর নূরানি চেহারা খান দেখবো। তাহলে খিদা পিয়াসাই বিরক্ত করতে পারবে না, আর খিদা পিয়াসার কথা স্মরণ থাকবে না। ফাতেমা বললেন, কি করব? এত টাকা পয়সা নাই যে দেব। জান হুজুর, এবার চলে গেলেন বাবা। একটু দূরে যাওয়ার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একজন ব্যক্তি রে বাবা একটা সুন্দর উট নিয়ে চলে আসতেছে। মায়ের জন্য, মেকাইল, আহা, মায়ের জন্য 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে। মেকাইল 500 টাকা। আচ্ছা, রুমের শাহ 1 বস্তা সুমে, ওদিকে 7, আর রুমের শাহ 1 বস্তা দিয়ে 8। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 20 বস্তার কথা দাবি রেখেছিলাম রে বাবা। 1-2টা করে আপনারা একটু বাবা হাতে হতে দিলে কাম হয়ে যেত। আর আমার ওইদিকে মৌলানা গেছে, দেখি কয় বস্তা লেখে নিয়ে এলো, তাড়াতাড়ি করে আই বাবু খবরটা দেখ, ক বস্তা হয়েছে দেখি। আমার মায়েরা বোনারা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ফাতেমা কাছ থেকে আমার হযরত আলী বাবা চলে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে রে বাবা। আবার দেখেন দান করলে কি হয় বাবা, সবাই বলবেন, আমি ভেঙে বলে দিলাম। যেমনি যাচ্ছি, একটা সুন্দর উটনি হাতে করে টেনে নিয়ে যাচ্ছে। আমার হযরত আলীকে ঘিরল মালিবাড়ি রাইহান, আবু রাইহান। উনি বলছেন, আমি 2টা সিমেন্টের বস্তা দেবো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আবু রাইহান 2টা দিয়েছে। তাহলে বাবু 10টা বস্তা হয়ে গেল। দেখেন, 2টা করে 10 বস্তা হয়ে গেল। 20 বস্তা দাবিদার করেছে আবু রাইহানের মধ্যে, 2টা করে, আর 10টা বস্তা লেখা তো বাবা দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন বেনামি 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। কত হলো বলো না? ক বস্তা? আল্লাহ, সুবহানাল্লাহ। ক বস্তা টোটাল বলে দাও। কত নাম বলা যাবে টোটাল? নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন, আমি বললাম না যে বলো না 20 বস্তা আনবে, আমি ফেল। বলছো 22 বস্তা এনেছি। মা বোনেরা 2টা একটা করে বাবা। এই দেখেন 22 বস্তা সিমেন্ট দিয়েছে বাবা। 22 আর এদিকে কত বললাম? 10। তাহলে 22 আর 10-এ কত হচ্ছে বাবু? 32। 22 আর 10-এ 32। আচ্ছা, আপনারা মা বাপ মিলে 40 করেন না? এই তো করলো, টাকার লেগে বলবে যে করি না। নিশ্চয় চাহারম করেন, 40 করেন। আচ্ছা, কেশিয়া সাহেব 1500 টাকা দান করলে তার মধ্যে 500 দিলে 1000 বাকি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার কেশিয়া সাহেব নগদে 1500 টাকা, 500 টাকা নগদ। তোর কত বললাম? 22 তোহর আলী সাহেব। বাহ, কেশিয়ার নামটা শোনা থাকলো। তোহর আলী সাহেব 1500 টাকা উনি দিয়েছে, 500 নগদ দিয়েছে, বাকি 1000। শাকিল লেখো গো। হ্যাঁ, শাকিল 2 বস্তা শুবে। তাহলে মৌলানা 34 বস্তা হয়ে গেল। এবার 6টা দেখাচ্ছে যে দেখ আমরা 40 করি কি করি না বাবা। যদি করেন তাহলে 6টা বস্তা ইনশাআল্লাহুল আজিজ দেবেন। 40 কমসে কম হয়ে যাক। আল্লাহ আল্লাহ। এই মুসলমানেরা এবার হযরত আলীকে ওই ব্যক্তি ঘেরে বলল, এই সুন্দর উটটা আমি বিক্রি করব। ওগো আল্লাহর ওলি হাসান হোসেন আব্বাজান, বলুন এই উটটাকে আপনি কিনবেন না? আলী বলছে, উটটা দেখতে বড় পছন্দ আছে, খুবই সুন্দর আছে, কিনবো। টাকা নেই।
টাকা নাই কি দিয়ে কিনবো? আমি যেমন হেলার বলছি টাকা না আছে তো বাকিতে লিখিয়ে দেন, বলছি কি না? তো উনি বলছে আরে টাকা না আছে তো কি হলো? উঠবালা বলছে যে সুবহানাল্লাহ, আর আপনাকে বাকিতে দেবো, বলুন আপনি নেবেন কিনা? আলী বলল বাকিতে দিবা? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাকিতে দিলে আমি নেব, কিন্তু একটা কথা জানতে চাই, সেটা হলো যে বাকি তো হলো তো দিতে হবে রে বাবা একদিন দাম, তো কত টাকা দাম দিতে হবে? আজকেই ফাইনালটা হয়ে যা বাবারা। হ্যাঁ, উনি বলল যে বাবা 100 টাকা। 100 টাকা বলল। আচ্ছা ঠিক আছে, কিনে নিল বাকিতে। ওটা কিনে নিয়ে চলে আসছেন বাবা। এবার ফাতেমাকে দেখাবো, হাসান হোসেনকে দেখাবো, এত সুন্দর ওটা আমি কোনদিন দেখি নাই। এবার নিয়ে যাচ্ছে, ফাতেমার কাছে পৌঁছানো গেল না, হাসান হোসেনের কাছে পৌঁছানো গেল না, রাস্তাতে আর একটা খরিদ্দার লেগে গেল। সিদ্দিক দিল মায়ের জন্য, হযরত দিল মায়ের জন্য নাকি? হযরত আলী, সুবহানাল্লাহ। আর হযরত আলীর ওয়াজটা ধরেছে রে বাবা। হ্যাঁ, হযরত আলী মায়ের জন্য 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তার মাকে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আমির সুম্মা আমিন। সিমেন্টটা গুনে রাখবেন বাবা, 34 বস্তা হয়েছে, আর 6টা বস্তা লাগবে। আমার মা বোন ভাই বেরাদার, আমার সেক্রেটারি সেটা দেখেন তো ভাই, 6টা সিমেন্টের বস্তা হলে 40টা হয়ে যাবে। এই মুসলমান এবার বলল 100 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, 100 টাকা তো বাকিতে কিনে নিয়ে চলে যাচ্ছে। আরেকজনের সামনে দাঁড়িয়ে গেল, চিন্হা নাই, জানা নাই, দেখা নাই, কোনোদিন বাজার হাটও দেখা নাই। উনি বললো গো আল্লাহর ওলি, আপনার উটটা বড় চমৎকার, আপনার উটটা বড় সুন্দর, আপনি কি বিক্রি করবেন? আলী বললো ভাই বিক্রি করবে, কিন্তু নগদ টাকা লাগবে। কেন? বাকিতে কিনে এবার বাকি দিলে ব্যবসা থাকবে। হ্যাঁ, এই জন্য বলে আমি মনের কথা যাবে, বাকিতে কিনে এনেছে আবার বাকিতে বেচবো না, টাকা নগদ লাগবে। উনি বলল আমি বাকিতে নেব না, নগদ টাকাতে নেব। আপনি বলেন কত টাকা লাগবে? আরে চিন্তা করলো, কিনেছি তো 100 টাকায়, কত বলবো, কত? 300 টাকা দাম লাগবে। 300 বলে হ্যাঁ, এলে টাকা নিয়ে এলাম। খরিদারি ছিল বাবা গো। এবার ওই 300 টাকা নগদে ওই 100 টাকাতে বাকিতে কিনলো, আর 300 টাকায় নগদ টাকায় বেচে বাবা বাড়ি আসতেছে। বিনা পয়সা ব্যবসা। দান কাকে বলে দেখেলেন বাবা? মা বোনেরা, এবার বাড়ি গিয়ে ডাক দিয়েছে ফাতেমা, ও নবী নন্দিনী বিশ্বজননী ফাতেমা। কই? ফাতেমা আসলো, এলাও টাকা লাও, ঝনঝন করে টাকাগুলা ঢেলে দিল। স্বামী গো, টোটালে 6টা টাকা ছিল, আমি দিয়েছিলাম বাজারে, আপনি গিয়ে দান করে চলে এসছে, টাকা তো ছিল না। এত টাকা কি করে হলো? বলে আল্লাহর সাথে ব্যবসা করেছি। ওগো ফাতেমা, তোমাকে বলে একজন ব্যক্তি আমাকে ডেকে নিজে থেকে একটা উট 100 টাকায় বাকি দিয়েছিল, ওইটা নিয়ে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে আরেকজনের নগদ টাকা 300 টাকা দিয়ে কিনে নিয়েছে। এটা হলো সে উট বিক্রি করা টাকা। ওই উট বিক্রি করা টাকা। কথাবার্তা চলছে, আর এক গলি দিয়ে আমার নবী চলে এলো। আর এক গলি দিয়ে আমার নবী পাক সাহেব সাল্লাল্লাহু, উনি চলে আসছেন বাবা। আমার নবী এসে বলছেন, আলী রে একটা কথা বলবো তোমাকে। বলেন হুজুর। বলছে, আলী তুমি যে উটটা কিনলে বেচলে, ওরাকে চিনতে পেরেছে? বলে না। হ্যাঁ, নবী বলল, আলী রে ওই উটের কেসাটা তুমি বলবে না, আমি বলবো। আলী আশ্চর্য হলো, উট কেনার সমত নবী ছিল না, আর বেচা চমাত ছিল না, দাম দর করার সমত নবী ছিল না, অথচ নবী বলছে উটের কেসারা তুমি বলবে না, আমি বলবো। আলী বলে, নবী গো, আপনি বললে কি আর আমি বলতে পারে? হুজুর আপনি বলেন, আমি শুনবো, মিলিয়ে নিব। আলী বলছে, নবী বলছেন, আলী যে তোমাকে 100 টাকা উট বাকি দিয়েছিল, চিহ্ন বলল না। বলে, আলী রে ওইটা ছিল হযরতে জিবরাইল আলাইহিসসালাম। আবার তুমি 300 টাকায় বেচে দিয়ে চলে আসলে, এটা ছিল আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিসসালাম। বলছে, হুজুর এবার বুঝতে পারলাম যে ডাইকে হ্যাকে তো বাকি যে সে দেবে না, আসলে আল্লাহর ফেরেশতা, এই জন্য আমাকে ডাইকে বাকিতে নিল, আর আমি 300 টাকা নগদ টাকায় বিক্রি করে দিলাম। একটাই কারণ, এক দামে এই দুনিয়ার মানুষের কাছে বিক্রি হইবে না। আল্লাহর ফেরেশতাই ছিল। সুবহানাল্লাহ।
এবার আলী বলে, ওগো ফাতেমা, আমার আলী, আচ্ছা যেই উটটা কিনে বেচা করলা এইটাকে তুমি চিনতে পেরেছো? উটটাকে বললো না। বলে এটা হলো সেই যে উটে চেপে বিবি ফাতেমা জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই উটের বাহানা দানের কি মর্যাদা বুঝাইয়া দিয়ে গেল। 6 টাকা দান করলা, আল্লাহ তোমাকে আজ 300 টাকার মালিক বানিয়ে দিল। বোঝা গেল মা বোনেরা, তারা দানটা হয়তো 5 রকম বলে চাইছি, আর আপনারা ভাববেন যে না, কেন হেলালের পাল্লাই পড়ে গজাল শুনে পাগল হয়ে টাকা গালা দিলেও কথা বলবি না মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের সৎকার, দানের বদলায় আপনাকে কাল হাসরে ফাতেমার দামান ধরে জান্নাতে দিতে পারে। তাহলে বাবা বক্তা আসবে 10:30 সোয়া 10টা হয়ে গেছে, আর 10-15 মিনিট। আমার একটা দাবি খালি আপনাদের কাছে, সেটা হলো ওই যে বলেছিলেন 40 বস্তা সিমেন্ট আমার মা বোনেরা দিয়েছে, এর আগে দিয়েছে। ধানও হয়, আমরা আমাকে বলে ধান হয় কি কালাই হয়, আমি কি আমরা মাঠে গেছি রাজ্যকালী। আচ্ছা মাঠের খবর আমার নাই, খালি রোডের খবর, কোন রাস্তাটা ভাঙা কোনটা গোটা এটা জানি, কিন্তু মাঠের খবর আমার নাই। ধান হচ্ছে এ সময় ধান হয় না, ভুট্টা হয় না, কি হয়। তো সেক্রেটারি সাহেব বললো যে ধানও হয়, তো ধান তো হয় একজন 20 কেজি সাইতো করেছে, দিয়ে মনে পড়ে গেছে যাদের জমিতে ধান আছে বাবা 20 কিলো 30 কিলো 10 কিলো 1 মন করে ধানও 2-4-5 কলম লেখান। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি ধান থাকে যাদের কিনে দেওয়া দরকার নেই, তাহলে ধান থাকলেও আপনারা দেবেন। আর সিমেন্টের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আসাদুল ইসলাম রেজভী উনি বলছেন আমি 1000 টাকা নবীর মাদ্রাসায় করব দান, আল্লাহ পুরা করে দিন তার মনের আরমান। সুবহানাল্লাহ। লিখলেন মাওলানা সাহেবের 1000 টাকা দান হলো। বেরাদার ইসলাম আমার ভাইরা, আমার আব্বা জানেনা, তাহলে বাবা মাত্র 6টা বস্তার জন্য দোয়াটা আটকে যাবে গো। আমার এতগুলো মা বোন আছে, ভাই বেরাদার আছে, 6 খান সিমেন্ট বস্তা, তাহলে 40 বস্তা হয়ে যেত। কি দোয়াটা কত মন লাগতো বলেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইরশাদ আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ। ইরশাদ আলী সাহেব বলছে আমি একাই 6 বস্তা দিয়ে দেবো। হয়ে গেল 40 বস্তা হলো। সুবহানাল্লাহ। কি যে বলি বাবা। এই বাবা আর 10টা বস্তা দেন না, হাফ সেঞ্চুরি হোক, হবে। আহা, আরে কত রাখাল বাঘাল, কত রাখাল বাঘাল, দাদার কাপড় করে ফেলে তো জল, কত রাখাল বাঘাল, দাদা কাপড় করে ফেলে তো জল, আবার হাত বাড়ায়া নিতেন দাতা ভিজত না জলে, দাতার সাধনার বহলে আবার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। সাহেবুল্লাহ বলেছে 3টা জিনিস কপালে চোখ দিয়ে যদি একবার তাকিয়ে এমনি করে দেখে তো আল্লাহ কোটি কোটি নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হেলাল রে কি কি 3টা জিনিস? একটা হলো আল্লাহর ঘর কাবা শরীফ, হলো যে কাবা শরীফকে তাকিয়ে দেখলে আমার আল্লাহ 1 লক্ষ নেকি দান করে, একটা নেকি করলে। আর এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ পড়লে তো নেকি, চোখ দিয়ে তাকিয়ে দেখলেও নেকি। বেরাদারান ইসলাম। আর একটা হলো নিজের মা, মাকে যদি একবার কেউ মনে করে তাকিয়ে দেখে যায় দোকান খোলে, তোর ব্যবসাও হলো, একটা হজের নেকিও হলো। জোরে বলে সুবহানাল্লাহ। বাবুরা আর কতদিন মাকে ভালোবাসবে, বাবার সম্মান করবে? কারণ নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই জাহান্নাম। তাদের সেবা করবেন জান্নাত পাবেন, না করবেন জাহান্নাম যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে একবার মায়ের দিকে তাকালে শুধু হজের নয়, একটা মাকবুল হজের, কবুলিয়াত হজের নেকি হয়। অনেক হাজি হজ করছে, কার হজ হলো না হলো খোদা জানে।
সাহাবী বলে, হুজুর গো, নিজের মা বলে কথা, তো যদি একটা ছেলে তোর মাকে দিনের বেলায় 100 বার দেখাতো কি হয়? তো নবী বলছে 100টাই নাকি হয়, 100টাই হজর নাকি হয়। আল্লাহর কাছে নেকির কোনো কমি আছে নাকি? নাই। আপনি রোজা করলেন, একটা খেজুর দিয়ে একটা ইফতার করালেন, তো রোজাদারের সমান নাকি? তাই বলে কি আপনার নেকি থেকে ভাগ বসিয়ে কাটে দিবে? আল্লাহর কি নেকির কমি আছে? নেই। বেরাদারান ইসলাম, সামঈন কিরাম, এগুলো হলো জ্ঞানের কথা, বুঝার কথা রে মা। আমার মায়েরা, বোনেরা, অনেক মা আছে মেয়েকে ভালোবাসে, বৌমাকেও ভালোবাসে। এই ভালোবাসা বাসবেন, তাহলে ভালোবাসা পাবেন। বেরাদারান ইসলাম, সামঈন কিরাম, মা, হায়রে দরদিনী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মোহাব্বত আপনাকে কেউ করবে না, এটা আপনি জেনে রাখেন। কবর হাসর নাসর তো নবী আছেই, দুনিয়ার কথা বলছি। দোস্ত বুজুর্গ, আপনি যতই গালিগুলোজ করে অন্যায় বলেন মাকে, কিন্তু মা বলবে না। এই তো কদিন আগে বাংলাদেশ থেকে দেখছিলাম মোবাইলে, একটা ছেলে তার মাকে মেরে দিয়েছে। আমার মনে হয় আল্লাহর আরশ কাঁপে উঠবে গো। মাকে বাপকে একটা কড়া কথা বলে আল্লাহর আরশ কেঁপে যায়। গ্রামের লোকজন ওকে ধরে বিচার সালিশ করে একটা কঞ্চি দিয়ে তাকে দৌড়া মারছে। যখন সাপা সাপ দৌড়া পড়ছে, মা দূরে দাঁড়িয়ে থেকে আর থাকতে পারলো না, ছুটে এসে দাঁড়িয়ে গেল। এই সর্দার সাহেব, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আর মারবেন না। বলে, তোর কারণেই তো এটা করা হচ্ছে। বলে, আমি জানি, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিলাম। দেখলেন মায়ের দিলটা? এরকম হলো মা জননী। বেরাদারান ইসলাম, এই জন্য মা বাবাকে ভালোবাসে। নামাজ রোজা করতে হবে তো সবাই জানে, কিন্তু নামাজ রোজাও করবো, হারামও খাবো, কাজ হইবে? হইবে না। নামাজও পড়বো, চুগলামও করবো, হবে? হবে না। নামাজও পড়বো আর মাঠে গিয়ে নিজের ভুঁয়ে 3 আলাই আর পরের ভুঁয়ে 6 আলাই, কাজ হবে? হবে না। এই জন্য আগে খাবারটা হালাল খাতে হবে, তাহলে আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে। অত সহজ নয় আল্লাহকে পাওয়া। বেরাদার, আরে জিন্দেগি বানালে গে, এটা জোরে বলে সুবহানাল্লাহ। अरे जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। मन करो न कर जब हम से, मन करो न कर जब हम से सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। एक बार दरूद पाक अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, তাহলে আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, তার বাংলা তরজমা হলো ইউরূপ। আল্লাহ বলছেন, হাবিব গো, আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব,
আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার গুণগান গায়, তাহলে আমাকে ভালোবাসা হবে। আমার নাম গাফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেব, তাদের প্রতি রহম করব, দয়া করব। আল কোরআন। বোঝা গেল? তাহলে সবাই আমরা চাই আল্লাহকে রাজি করতে। কি বাবা, চাই কি চাই না? নামাজ পড়ি, রোজা করে, দান ধ্যান করে, কেন? এটা আল্লাহকে রাজি করব। হায় হায়, সবাই আল্লাহকে রাজি করতে। अरे खुदा की राजा चाहता है दो आलम और खुदा चाहता है रिजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सारा जगत चाय चोर राहेजान डाकू सबाई चाय आल्लाह तुम राजी हो जाओ, और आमार आल्लाह चाय तार प्रिय नबी मुस्ताफा मुर्ताजा मुनाक्का तोहा यासीन सल्लल्लाहु नबी के राजी करते। जोरे बोलो सुभान अल्लाह। এই নবীর হলাম আমরা উম্মত। কিন্তু শুনুন, আমার নবী পাক সাহেবে লাউলাকে বাবারে কষ্ট দিয়েছে কারা? বেঈমান কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর কালাম নাজিল হতে আরম্ভ করলো। আল্লাহ বলে, হাবিব গো, এবার আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বপন করে দেন। এবার আপনি ইসলাম প্রচার করে, ইয়া নবী গো। তবে গুপ্তভাবে চুপি চুপি করে ইসলাম প্রচার করে। 3টা বছর পার হয়ে গেল। এবার 3টা বছর যখন পার হয়ে গেল বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলছেন, হাবিব গো, এবার আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, ওরাকে কালেমার দাওয়াত করে দেন। যাকে ভালো লাগবে মানবে, আর যাকে ভালো লাগবে না মানবে না। নবী গো, আপনাকে মানা মানে আমাকে মানা, আপনাকে ভালোবাসা মানে আমাকে রাজি করা। ও নবী, এবার সবকে গোছিয়ে বলে দেন জানো এক আল্লাহর উপাসনা করি। অর্ডার হয়ে গেল। আমার নবী তখন তো মাইক ছিল না, হ্যালো বলে ডাক দেবে, আর মোবাইলও ছিল না যে নাম্বার ধরে ডেকে নেবে। কি করে ডাকবে? কোরআন শরীফে দুটো পাহাড়ের কথা, ইন্না সাফা ওয়াল মারওয়া। একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই দুইটা পাহাড় রে বাবা, আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন ওই সাফা পাহাড়ের উপরে বাবা চড়ে গেলেন। আর চড়ে যাওয়ার পর আমার নবী একটা আওয়াজ দিলেন বাবা, বলে নবী গো, আপনি আওয়াজ দিয়ে দেন আর আমি সবার কানে আওয়াজটা পৌঁছে দেব। আওয়াজ দিয়েছেন, আর কাফেরেরা একের পর এক বাবা নিজে এসে সবাই জমা হয়ে গেছে। আবু জাহেল এসেছে, উতবা সাহেবা এসেছে, রাব এসেছে, আবু সুফিয়ান এসেছে, ইত্যাদিরা বাবা সবাই সেখান করে এসে নিচেখানে জমা হয়ে গেল। তারা বলে, ভাতিজা, কি জন্য আমার ডাক দিয়েছ বেটা? কি জন্য ডেকেছিল আমার ছোট ভাইয়ের বেটা? একবার খালি বলো। তখন পর্যন্ত কোনো ভেজাল নেই, কারণ কালমা দাওয়াত দেয়নি, কোনো ভেজালও নেই। বলে, আমি ডাকলাম একটা কারণে। চাচা গো, আমি বলবো তা নিশ্চয়ই বলবার জন্য ডেকেছি। ও চাচা, আমার চাচারা, চাচা তো ভয়েরা, ফোবা তো ভয়েরা, আমার দাদারা, একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। একটা কথা খালি আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই। বলে, ভাতিজা গো, কি কথা তুমি বলবা? হা বলো। বলে, চাচা গো, আমি যে আজ এক থেকে হতে হতে আমার 40, 42, 43 বছর বয়স হয়ে গেল। এই চাচা, আবু লাহাব, তাহলে সবাইকে বলে শোনো, আমি আজ পর্যন্ত কোনদিন মিথ্যা কথা বলেছি কি? আমি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেছি? আপনারা কেউ প্রমাণ করতে পারবেন? তারা হই হই করে বলে, না, আজ পর্যন্ত বাবা তুমি মিথ্যা কথা বলো না। অসুস্থ মানুষকে মাইলের পর মাইল তুমি পায়ে হেঁটে দেখতে যাও, তোমাকে কেউ মারলে বদলালেও না, তোমাকে মক্কাবাসী আল আমিন বলে ডাকে, তোমাকে সত্যবাদী বলে ডাকে রে বেটা। এই কারণে আমরা জোর গলায় বলতে পারে, তোমার মুখ থেকে আমরা মিথ্যা শুনি না। আজ পর্যন্ত মিথ্যা শুনি না। আর এখন হলো মিথ্যার আখড়া। কি বলেন তো? মোবাইল।
মোবাইল হলো মিথ্যার বাবা আখড়া। এই যেমন মৌলানা সাহেব বলছিল না যে স্বামী গেছে চেন্নাই, বোম্বাই, ব্যাঙ্গালোর, বিবি কি কেছে না করছে কি খবর। হ্যালো, বিবিকে ফোন করছে, কোথায় আছিস? বলে বাড়ি থেকে লড়িনি, কিন্তু আছ ওর বাপের বাড়িতে, বাড়ি থেকে বাড়েনি। ছেলে পেলে তো এখন যাওয়া যায়? হ্যাঁ রে মা, তোর মিথ্যা কথা বলা হলো না। হ্যাঁ বাবা, অনেক মুসলমান খেলে মা বোনদের মাথার উপর দিয়ে হলে হবে না। আপনারাও আছেন বাবা এই মোবাইলে। কোথায় আছিস ভাই, দাদা কোথায় আছো? আছে ধরলেন যে আপনাদের সুপিয়ারি গোলাতে, ও বলে দিলে আমি তো এখন দাঁড়াকাটি পার। এটা মিথ্যা হলো না? আর আমার নবী বলেছে সমস্ত পাপের জড় হলো বাবা এই মিথ্যা বলা। সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা। বুঝে গেলেন? এই জন্য মিথ্যা বর্জন করতে হবে, ইবাদত পরে করতে হবে। শুনলেন? এবার বাবা আমার নবী বলে, চাচা গো তোমরা সবাই মিলে বললে আমি তোমাদের ধোঁকা দিই নাই, চালাকি করি নাই, মিথ্যা বলে নাই। চাচা আচ্ছা, আমি যদি একটা কথা বলে তোমরা মানবা? কি কথা? কেন মানব না রে বেটা? ভাতিজা কেন মানব না? বলে আমি যে পাহাড়টার উপরে চড়ে আছে তার অপর দিকে উল্টা দিকে মানে পিছন দিকে একটা দল কিন্তু সাজে সজ্জিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে তোমাদেরকে মার্ডার করার জন্য, তোমাদেরকে কতল করার জন্য। আমি নবী মুস্তাফা যদি বলে দিই তো তোমরা কি পাহাড়ের পিছনটা দেখতে যাবা, না আমার কথাটাই প্রাধান্য দিবা, আমার কথাটাই তোমরা গ্যারেন্টি দিবা, আমার কথাটাই তোমরা মেনে নেবে? তারা হইচই করে বলে, বাছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাহাড় দেখতে যাব না, পাহাড়ের উল্টা দিকে যাব না, পিছন দিকে যাব না, এই কারণে যাব না। নবী গো, ভাতিজা গো, তোমার মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, আজ কো মিথ্যা কথা বার হবে না। ঠিক বলে? হ্যাঁ। তো আমার নবী দেখলেন যে এবার জমি চাষ করা হলো, মই দেওয়া হলো, এবার বীজ বপন করতে হবে। নবীর ধারণা যে আমাকে এত মানে, ওরা পাহাড়ের ওদিক দেখতে যাবে না, না দেখেই তারা মানবে। এই সুযোগে আমি আসল কথাটা বলে ফেলি, যার জন্য এখানে জমা করেছে। এখানেও একটা আসল কথা বলবো আধ ঘন্টা পরে, ঠিক আছে? তো এবার আমার নবী বলে ফেলে, চাচা এত মানো, আমাকে এত বিশ্বাস করো, এত ভালোবাসো, পাহাড়ের ওই দিকটা দেখতে যাবে না, কারা আছে না আছে আমার কথার উপরে বিশ্বাস করে। এবার যখন এতই বিশ্বাস করে একটা কথা বলবো গো, ওই লাতুর জাগে ছেড়ে দাও, ওই সূর্যের বোঝা ছেড়ে যাও, চাঁদের বোঝা ছেড়ে দাও, মোটা মোটা গাছের বোঝা ছেড়ে দাও। ও চাচা, এক আল্লাহর উপাসনা করো, আর ওই আল্লাহ আমাকে আখেরে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, তাই আমার নবী আমাকে নবী বলে তোমরা মেনে নাও। আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কালেমা তোমরা সবাই পড়ে না, তবে তোমরা জান্নাতি হবে। বাবারা, আমার মা বোনেরা রে, আরে যেমনি বলা বাবা, এই দেখেন বিরোধ শুরু হয়ে গেল। ও বাবা, এবার যার মুখে যেটা আসলো বলতে আরম্ভ করলো, জি তোমার কাজ কাম নাই, এমনি এমনি আমাদের সময় নষ্ট করলে, আর তুমি নিজেকে নবী হওয়ার লেগে, নেতা সাজবার লেগে আমাদের ডেকেছ। এই ভাতিজা, তোমাকে ভাইয়ের বেটা হিসাবে ভাতিজা হিসাবে মানে, আব্দুল্লাহর বেটা হিসাবে জানে, আমেনার বেটা হিসাবে জানে, আব্দুল মুত্তালিবের পোতা হিসাবে জানে, কিন্তু শুনলে নেতাগিরি চলবে না, নবী হওয়া যাবে না। তোমাকে নবী বলে আমরা মানতে পারবো না, নবী বলে মানতে পারবো না। বাবা গো, এ শুধু নবী বলে মানতে পারবো না তো দূরের কথা, এবার আমার নবীর নিজের চাচা রে বাবা, আমার মা বোনেরা গো, ওই চাচাটার নাম কি জানে? ওই চাচাটার নাম হলো আবু লাহাব। এ সূরাটা আমার খালারে মুখস্থ আছে, আমার বেটির মুখস্থ আছে, আমার ভাই দাদাদের মুখস্থ আছে। ওই সূরা, এই সূরা হলো সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইব্রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখান থেকে সূরা শেষ হলো না, এটা আবু লাহাবের বয়ান। আর তারপরে থেকে উমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহি হাবলুম মিন মাসাদ, এখান থেকে আবু লাহাবের বিবি জামিলার বয়ান। ও বাবা, লোকজন তো সব বাবা হাসি মজা করে ছত্রভঙ্গ হয়ে দিকে দিকে চলে গেল। আমার নবী মশমশা হয়ে বসে আছে। বাবা, এতগুলো লোক জমা করলাম, একটা লোক আমার কলেমাটা পড়লো না, একটা লোক মুসলমান হলো না। এই বলে নবীর মনে দুঃখের সীমা নাই রে বাবা। যে নবীর বাবা নাই, মা নাই, নবীর একটা ভাই নাই, বহিন নাই, নবীর দাদু দাদিও চলে গেছে, নবীর নানা নানিও চলে গেছে, কেউ নাই, এক আল্লাহ ছাড়া কেউ নাই। বাবারা, আমার মা বোনেরা, এবার নবীর নিজের চাচা আবু লাহাব আমার নবীকে বাবা আঘাত করে দিল। যেমনি আঘাত করে দিয়েছি, চোখ দিয়ে ঝরঝর করে আমার নবী মুস্তাফার পানি পড়তে লাগলো রে বাবা। যে আল্লাহ গো, আমি বাবার মতো মানে চাচা, আর তুমি নিজের লোক হইয়া পরেরা মারলে এত ব্যথা হতো না, তুমি আমার নিজের চাচা হইয়া আমাকে তুমি আজ আঘাত করে দিলে। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আর ভালোবাসার উল্টা তুমি আমাকে পাথর মারছ, তুমি আমাকে আঘাত করছ। আমি যে রহমতের নবী গো, আমি বরদোয়া করব না, আমি তোমার জন্য বরদোয়া করব না। কিন্তু আমার আল্লাহ বলছেন জিবরিল রে যাও, এই দেখেন সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাব রে, আমি যাকে আনতা হাবিবুল্লাহ বলে ডেকেছে, আমি যাকে রহমতের ভান্ডার করে দুনিয়াতে পাঠিয়েছে, ওই নবীকে তুই আঘাত করলি, সেই নবীকে তুই মারলি রে। আবার নবীকে মারিস নাই, তুই আমাকে মেরেছিস রে কাফের আবু লাহাব, আমি তোকে ছাড়ব না। এবার সূরা নাজিল হলো, আবু লাহাব রে, তোর হাত দয় জানে ধ্বংস হইয়া যা। আমি ভালোবাসতে বললাম আমার নবীকে, আর তুই আঘাত করলে তোর হাত দয় জানে ধ্বংস হয়ে যা, তোর টাকা পয়সা মাল জানে বেকার হয়ে যায়। যে আমার নবীকে মেরেছে, কত কষ্ট আমার নবী করেছে। নবীজি কোথায় যাবে, কাকে বলবে? বাবা, এমনি করে নবী তো বসে আছেন রে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, মুখে ব্যথা। মা নাই, মার কাছে গিয়ে বলবো, বাবু নাই, বাবার কাছে গিয়ে বলবো, আমার দাদা নাই, দাদার কাছে গিয়ে বলবো, দাদি নাই, দাদির কাছে গিয়ে বলবো। বাবা, বলার লোকজন নাই। ওইখানে বলে আল্লাহ বলে, হাবিব গো, তোমার তরফ থেকে আমি বলবো, আমি ছাড়বো না। আরে পাগলামু করলে আমি আল্লাহ আমার সাথে কর, আমার নবীর সাথে করবে না, আমি আল্লাহ তাকে ছাড়বো না। এবার আবু লাহাব এই কাফের ওখান থেকে তো বাড়ি চলে গেল। মনটা একটু ভারী, মনটা ভারী। ওনার বিবির নাম হলো জামিলা। এই মা বোন, এই বেটি এদিকে। জামিলা জিজ্ঞাসা করছে, স্বামী গো, আপনি আমার শিরোত্রাণ, গলার মালা, মাথার তাজ, আর আপনার মনটা যদি বেজার হয়, তাহলে আমার মনটা কি ভালো থাকবে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমাদের টাকা পয়সা জমি জায়গা কোনো জিনিসের কমি নেই, ফের আপনার মনটা কেন ভারী? বলে, বিবির বলিস না, আমার ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে নিচে সবকে জমা করে ও নিজেকে নবীর দাবি করছে। আমরা নবী বলে মানে না, একটু আঘাত করেছিলাম, তাই নাকি আমার ওই ভাতিজার আল্লাহ উনি নাকি বলেছে আমার হাত দায় ধ্বংস হয়ে যাবে, আমার টাকা পয়সা সব বেকার হয়ে যাবে। কে জানি, ভয়ও লাগছে একবার, যদি হয়ে যায় তাহলে কি হবে? এই দেখেন বাবা, শুনেলেন আমার মা বোনেরা রে, ওই আবু লাহাবের বিবি নবীর চাচি আম্মা, যাকে মায়ের মতো সম্মান জানাতো রে মা, ওই বিবি জামিলা বলে, স্বামী গো, আপনি নিজের আসনে বসে থাকে, আপনাকে দৌড়ে বেড়াতে হবে না, আমি একটু গেলাম। কোথায় রে জামিলা, কোথায় যাবি?
বলে যেথায় তোমার ভাতিজা আছে আমার স্বামীর হাত ধ্বংস হয়ে যাবে, জমি জায়গা টাকা পয়সা বল ধর বেকার হবে, আমি অগ্নিশিখার পিতা আমার স্বামী হবে, তোমার ভাতিজাকে বাঁচিয়ে রাখবো না, তোমার ভাতিজাকে জিন্দা রাখবো না। একটা কালো রঙের পাথর লিয়া রে বাবা, ওই পাথরখানাকে আঁচলে তলে লুকায়া, বাবা ওড়নের তলে লুকায়া এবার বাড়ি হেনে বেরিয়ে চলে যাচ্ছে আমার নবে মোস্তাফাকে মার্ডার করার জন্য। কথাই বলে বাবা, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি। তো পাথরটা নিয়ে বেরিয়ে গেছে। এই বাবা, এই আবুল আহাবের বলা উচিত ছিল, এই বিবি, এই জামিলা, আরে আমাদের ঘরোয়া ব্যাপার, আমাদের চাচা ভাতিজার ব্যাপার, এত তুই কেন মাথা ঢুকে যাচ্ছিস? তুই কেন পাথর নিয়ে যাচ্ছিস? এটা বলা দরকার ছিল না, কি বলেন? আমারে চাচা ভাতিজার ব্যাপার আমরা বুঝাপড়া করবো, তুই কেন তো মাথা ভরতে যাচ্ছিস? এটা তোর বলা দরকার ছিল রে কাফের আবুল আহাব, কিন্তু বললো না। যা বিবি, যেখানে পারবি মেরে দিয়ে চলে আয়। বাবা এখানে ওখানে দোকানে মাখানে তালতলা বাসতলায় খুঁজে বেড়েছে নবীকে মারার জন্য। নবী অন্যায়টা কি করেছে? জান্নাতের পথটা দেখিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। এই জন্য বাবা তোর ভাল লাগবে না, তুই পড়বি না, তাই বলে মারাটা তো তোর ঠিক হলো না। বাবা ওই বহুদূর গিয়ে খোঁজাখুঁজি করলো, হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, পায়ের সুতা কেটে গেল, মাথার ঘাম পায়ে পড়ে গেল, কিন্তু নবীকে বাবা খুঁজে পাইল না। নবীকে মারবে, নবীকে খুঁজে খুঁজে পায় না। এই জামিলা, এই আবুল আহাবের বিবি জামিলা, আমার নবীর চাচি আম্মা জামিলা চিন্তা করলো, সব জায়গা তো খোঁজাখুঁজি করলা, এবার একটা জায়গা খালি আমি দেখব, একটা জায়গা আমি দেখব, ওই জায়গাটা হলো ওই মসজিদে হেরেম শরীফ, একবার দেখব ওইখানে হয়তো থাকতে পারে, আর বাস্তবে আছেও বটে বাবা। এবার মসজিদে হেরেমে চলে আসলো, যেখান করে বাবা আমার নবী বসে আছে, আর তার পাঁজরি একজন সাহাবী আমার আবু বকর বসে আছে, পাশাপাশি দুইজনা বসে আছে বাবা। আর জামিলা এসে জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, আজ তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা? এই উতবার মা, ওরে উতাইবার মা, কি কথা জিজ্ঞাসা করবা? ওরে আবুল আহাবের বিবি, কি জিজ্ঞাসা করবা বলো? বলল তুমি সত্য করে বলো যে তোমাদের নবী কোথায় আছে? তোমাদের নবী কোথায় আছে? বলল নবী, তোরা তো নবীকে মানিস না। জি, তোরা তো নবীকে মানিস না, নবীকে খুঁজছিস, ব্যাপারটা কি কলমা পড়বি নাকি? নবী এখনো কথা কহেনি, নবী এখনো মুখ খোলেনি যে আমার চাচি কি বলে, কারণ নবী তো বাবা গায়েবের সংবাদদাতা। আমার নবী দেখতে পেয়েছে চাচির আছরে তলে একটা পাথর আছে, ওই পাথর দিয়ে আমাকে মারবে। নবী দেখতে পাচ্ছে, কিন্তু আমার নবী চুপ করে আছে, কিছু বলে নাই। তোকে মার মতো ভালোবাসি রে, আর তুই পাথর নিয়ে আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিস। আবু বকর বলে, এই জামিলা রে, জামিলা একবার সত্য করে বল, আমার নবীকে তোরা মানিস না, তোর স্বামী মানে, তোর বেটারা মানে না, আমার নবীকে কেন তুই খোঁজ করে বেড়াচ্ছিস বল? তখন বলল, শোন আবু বকর, আজকে যদি তোমার পাশে, তোমার কাছে, তোমার নিকটে নবীকে পেতাম, এই দেখো পাথরটা দেখলাম, এটা ধাস করে মাথার উপর মেরে আমি তোমাকে আজ খতম করে দিতাম, আর যেন ইসলাম প্রচার না হয়, আর যেন কালেমা প্রচার না হয়, এই জন্য সিদ্ধান্ত করে ছেলেকে খুঁজে খুঁজে পেলাম না। আশ্চর্য ব্যাপার, আবু বকর চিন্তা করলো, এই কারণে আমার পাশে নবী বসে আছে, কোনো পর্দার ব্যবস্থা নাই, আহুত করার ঢাকাও নাই, চাদর টাকা নাই, এই যে আমার মা বোনদের জন্য একটা পর্দার ব্যবস্থা করেছে, এরকম ব্যবস্থাও নাই। একবারে পাশাপাশি আমার সভাপতি আর আমি যেমন বসে, এইরকম বসে আছেন বাবা, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতে দিচ্ছেন না। সামনে বসে আছে বাবা, না আবু বকরকে ওই চোখ দিয়ে ওই টাইমে দেখতে পাচ্ছে, কিন্তু নবীকে বাবা আল্লাহ দেখতে দিচ্ছে না। মেয়েটার নিয়ত খারাপ।
আল্লাহ জানছে এই মেয়েটার ভিতর খারাপ, আমার নবীকে মার্ডার করার জন্য এসেছে, তাই নবীকে বাবা দেখতে দিল না। বাবারা, আমার মা বোনেরা, এইবারে বাবা আমার নবী তো চুপ করে আছে, কিছুই বলছেন না বাবা। এবার পাথরটা ফেলে দিয়ে চলে গেল। এবার বাড়ি আসার পরে তার স্বামী আবুল আহাব জিজ্ঞাসা করে, জামিলা রে, কাজ সমাধা হলো? আমার ভাতিজাকে মার্ডার করতে পারলে? বলল, তোমার ভাতিজাকে বহুত খোঁজাখুঁজি করলাম, কিন্তু খুঁজে খুঁজে পাইলাম না, খুঁজে খুঁজে পাইলাম না। পারলে আজকে তাকে খতম করে দিতাম, আর পৃথিবীর বুকে মাদ্রাসার দরকার হবে না, মসজিদে দরকার হবে না, আর ইসলাম ধর্ম থাকবে না। দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়াইয়া এসলাম, হাজির আছেন সারা দোনে, নবীজি আমার গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনার মদিনা। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়ামিনা শেখমেতে, বাবা নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়ামিনা শেখমেতে জন্ম নিল নবী মক্কাতে। দরদি আমার গড়াইয়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালি, জোরে সুবহানাল্লাহ। আরে নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। এ বাবা শুনুন, গজল তো বলবোই, এই কথাটা কবে বলেছিল জানেন? আমার মুফতি সাহেবের সামনে, আলেমদের সামনে বলি এই কথাটা, যেদিন ওই কাফেরেরা মিটিং করেছিল নবীকে কতল করার, মানে হিজরতের রাতে, শটে বলে দিই, আজকে রাতে নবীকে বিছানায় হত্যা করবে। কারা? আবু জেহেলের দলেরা, কাফেরেরা। আল্লাহ তখন বলে পাঠালো জিবরিলকে, দে জিবরিল যাও আর আমার নবীকে বলো যেন আজ রাতে বিছানাতে না শোয়, যেন এই মক্কা থেকে চলে যায় এই সময়তে। তো বিছানা ছেড়ে চলে যেতে হবে। তখন নবী আলীকে ডেকে বলেছিল, আলীটা কে? নবীর আপন চাচার বেটা, ওই আবু তালেবের বেটা গো, ফাতেমা বিনতে আসাদের বেটা, আমার হাসান হোসেনের আব্বা। যদিও তখন হাসান হোসেন দুনিয়ায় আসে নাই, ওই আলী চাচাতো ভাই 8 থেকে 10 বছর বয়সে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল, সাহাবী হয়েছিল। ওই আলীকে ডাকছে, আলী এদিকে আসো। আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে আসা পরে আলীকে বললেন, আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালি। আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছুটে আলে, সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনায়। নবীজি আমার গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনার মদিনায়। আলী বলেছিল, হুজুর এটা কথা আমি আপনার কাছে জানতে চাই হুজুর, হায় হায় হায়, আপনার ঘর, আপনার বিছানা, আপনার চাদর গায়ে দিয়ে আপনার মতো শুয়ে থাকবো কেন? কি ব্যাপার? নবীজি চোখ দিয়ে পড় পড় করে পানি। আলী রে, আমার কলিজাতে আইরে আলী, ওরে আমার চাচার বেটা আলী রে, আমার কলেজায় আগুন জ্বলে রে আলী। এই মক্কার মাটিতে আমি আমার মা আমেনার পেটে থেকে জন্ম নিয়েছিল রে আলী। যে মক্কাতে এমন একটা ঘর আছে রে আলী, সারা বিশ্ব খুঁজলে পাওয়া যাবে না রে। সেটা হলো কাবা শরীফ, ইন্নাওয়ালা বাইতে, যেটা পৃথিবীর প্রথম ঘর, কাবা শরীফ। ওরে ভাই আলী রে, আমার মা বাপের ভিটাখানা ছেড়ে কি আমাকে শখ লেগেছে যেতে রে আলী রে। গুপ্ত খবর, আজকে রাতে বলে কাফেরেরা মিটিং করেছে, আমি বিছানে ঘুমাইলে
ওরা সব দলে 2-4 টাকার লোক আমার বাড়ি ঘেরা করবে আর আমার এই মাথাটা কেটে নিবে রে। হুজুর এটা কি করে জানতে পারলে? বলে ওদের ক্লাবে ওরা গুপ্ত ভাবে মিটিং করে পাশ করে নিয়েছে, রেজলিউশন তারা পাশ করে নিয়েছে, আজকে মার্ডার আমাকে করবে। কিন্তু একটা কথা আলী রে, যে আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে, ওই আল্লাহ তার ফেরেশতা দ্বারা জিবরাইল দ্বারা আমাকে জানিয়ে দিয়েছে, জিবরিল দ্বারা আমাকে জানিয়ে দিয়েছে। এই জন্য আমি চলে যাব আর আমার মতো হয়ে তুমি শুয়ে থাকবা। আচ্ছা হুজুর আমি কেন শুয়ে থাকবো আর আমাকে বা রেখে যাবেন কেন? বলে আলী রে, আমাকে যারা মারবে, আমাকে যারা কতল করবে, তাদেরই আমানতের মাল আমার কাছে জমা থাকে। তোমাকে সাথে করে যদি নিয়ে চলে যায় তাহলে ওদের মালগালা পরিশোধ করবে কে? ইসলামে দাগ লেগে যাবে যে নবী পরের টাকা পয়সা সোনা চাঁদি নিয়ে পালিয়ে গেছে, এই কথা জানে বলতে না পারে। এই জন্য আলী আমার মতো হয়ে তোমাকে শুয়ে থাকা লাগবে। আলী বলল ঠিক আছে হুজুর, নবী গো আপনার বিছানায় শুয়ে যাব, কোনো চিন্তা নেই। মুসলমান এই যুবকের একটা কথা বলি বাবা, আচ্ছা বলেন তো, না জানে ঘর কি করে? বাবা যদি আলী না জানতো সেটা আলাদা কথা, এত কথা জানার পরে আমরা হলে ওই বিছানায় মাথা ঠেকাবো গো? হুজুর এটা কি বললেন গো? যে বিছানা আপনাকে রাতে মার্ডার করবে আঁধারে, আর আপনার এই চাদরখানা গায়ে দিয়া, জি আপনার এই চাদরখানা গায়ে দিয়া আপনার মতো হইয়া আপনার হুজরাতে শুয়ে থাকবো, বিছানায় শুয়ে থাকবো, কথা হবে? নবী গো আপনি মনে করে যদি চাদর তুলে দেখে তো ভালো, আর না যদি দেখে তবে আমার জীবনটা গেল। বলবে কি বলবে না? সাধারণ কথা, না বলতেন ভালো কথা, কিন্তু আপনি যখন বলে দিলেন হুজুর আমি তো ঘুমিয়ে থাকতে পারবো না, এটা আমরা হলে বলতাম না। আলী কথা বলেন। আলী কি বলেছে? হুজুর আপনাকে ছেড়ে থাকতে পারি না, মা ছেড়ে থাকতে পারি, বাবা ছেড়ে থাকতে পারি, সব ছেড়ে থাকতে পারি, কিন্তু নবী গো আপনাকে ছেড়ে যে থাকতে পারি না। আমার কি যাওয়া হবে না গো নবী? আমার কি মদিনা যাওয়া হবে না? তখন আমার নবী বলল হ্যাঁ হ্যাঁ আলী রে তুমিও চলে এসো, এ আমানতের মালগুলা শোধ করে দিয়া 3 দিন পরে তুমিও মদিনায় চলে আসো। আলী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার উপর ঈমান রাখলাম। আমার নবী যখন আমাকে ডেকে গেছে, ঘরে মক্কার লোক যদি একদিকে হয়ে যায় আমাকে কেউ আর মক্কায় রাখতে পারবে না। ঈমান। আলী বলল হুজুর যান, আমি কথা দিলাম আপনি বাকি কাজগুলো সমাধা করেন, আর আমি কথা দিলাম আজকে রাতে আপনার বিছানায় শুয়ে যাব। শুনুন, দরকার হলে নিজের জীবন দিয়ে দেব নবী গো। বিয়ে শাদী এখনো হয় নাই, বিবির মুখ আমি দেখি নাই। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইষ্ট মোহাব্বতে নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। শোনো, নবী বলেছে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা মোহাব্বত করে ও তো নবীকে মোহাব্বত করে, আর যারা নবীকে মোহাব্বত করে আমার নবী বলে সে খোদাকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আর আলীকে যারা বুরা ভাড়া জানলো, খারাপ জানলো, সে তো নবীকে খারাপ জানলো, আর যারা নবীকে খারাপ জানলো সে তো খোদ খোদাকে খারাপ জানলো। শুনে রাখো, নবী বলেছে মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার আলীর সাথে যারা দুশমনি করলো তারা তো নবীর সাথে দুশমনি করলো।